বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেডি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান। ডক্টর প্লাস মানেই সুস্থ ও সৌন্দর্যের সাথে আমাদের সুস্থতার এবং সৌন্দর্যের চাবিকাঠি ডক্টর প্লাস। আর এই সৌন্দর্যের চাবিকাঠি যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকুকে যিনি মূলত টেক কেয়ার করেন ডক্টর প্লাসের বিউটি কনসালটেন্ট সমীরকে আমি অনেক অনেক স্বাগত জানাবো। সমীরের হাতে কিন্তু আমরা অনেক মানুষ সুন্দর আছি। আমি একটা কথা বলি যে বায়োলজিক্যালি আমাদের বয়স বাড়বে, ডেফিনেটলি বাড়বে। হ্যাঁ, আমরা কেউ 16-তে গিয়ে আটকে থাকবো না বা 26-এ আটকে থাকবো না। 36 হবে, 46 হবে, 56 হবে, 66 হবে, এরকম করেই বাড়বো। মানে 6টাকে ধরলাম কারণ আর 6টা সুন্দরের সংখ্যা। বিষয়টা হচ্ছে কিন্তু আমি আমার বয়সটা যখন 46 হচ্ছে বা 36 হচ্ছে বা 56 হচ্ছে, আমি কি ওই বয়সের লুকস নিয়ে ঘুরবো নাকি না আমার বয়সটা 66 আমার 70-এর মতো চামড়া হয়ে গেল তাই নিয়ে ঘুরবো? একদম নয়। আমি চেষ্টা করব 10টা বছর আমার হাতে থাক, অন্তত আমি 10টা বছর পিছিয়ে থাকি সৌন্দর্যের দিক দিয়ে। এখানেই ডক্টর প্লাসের কৃতিত্ব এবং এখানেই সমীরের কনসালটেশনের কৃতিত্ব। এই প্রসঙ্গে আজকে কথা বলবো, অ্যান্টি এজিং প্রসঙ্গে কথা বলবো। তবে তার আগে দেখে নেব বিশেষজ্ঞ কি বলছেন। আসুন দেখে নিন। শরীরে ছাপ পড়ছে বয়সের, হারাচ্ছেন সৌন্দর্য? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন আপনি এজিং এর শিকার। কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনি এজিং এর শিকার? কি বলছেন চিকিৎসকেরা? এজিং হলো একটা ফিজিওলজিক্যাল প্রসেস, মানে গেটিং ওল্ডার, মানে বয়স আস্তে আস্তে বাড়ছে। তো আমরা ফার্স্ট সাইন অফ এজিং সাধারণত বোঝা যায় 40 এজে, সেখানে আমরা বলি 40। সেখানে স্কিনের একটা রিঙ্কেল দেখা যায়, চোখের পাওয়ারটা কমে যায় বা বারবার চশমা চেঞ্জ করতে হয় এবং চুলটা কিছুটা গ্রে হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেজিং অফ দ্য এজ। এজিং কি ধরে রাখা সম্ভব? কোন কোন বিষয়ের উপরে নিয়ন্ত্রিত হয় এজিং? জানাচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ডাক্তার তপন বিশ্বাস। এজিং প্রসেসটা 3টে জিনিস দ্বারা কন্ট্রোল হয়। একটা হচ্ছে জিন, মানে আমাদের বডিতে ডিএনএ বলে একটা পদার্থ থাকে, সেই পদার্থের মূল যে সাবস্টেন্স সেটা হচ্ছে জিন। একটা মানুষ সেই জিন দ্বারা মোটামুটি নিয়ন্ত্রিত হয়, তার এজও এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। আমাদের বডিতে কতগুলো হরমোন আছে যেগুলো আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করে। তার মধ্যে আছে থাইরয়েড, ইনসুলিন, কর্টিজল, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন। তো এই হরমোন দ্বারাও আমাদের এজিং প্রসেসটা নিয়ন্ত্রিত হয়। আর যেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মানে আমরা যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে থাকি, বেশি টেম্পারেচার বা কোল্ড টেম্পারেচার, বিভিন্ন ধরনের যে খাবার ইউজ করি বা বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমরা এক্সপোজ হই, বিভিন্ন রোগ বা জীবাণু দ্বারা আক্রান্ত, এগুলোকে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হিসেবে ধরে নিতে পারি। আমাদের যে কোষ বা সেল, তার যে ডিএনএটাকে ড্যামেজ করে। তো ডিএনএ ড্যামেজ হওয়া মানে আস্তে আস্তে সেই সেলের ডেথ হওয়া। তো নাম্বার অফ সেল যত ডেথ হবে বা নাম্বার অফ সেল যত ড্যামেজ হবে তত তাড়াতাড়ি তিনি এজিং হবেন। সমস্যা তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু সমাধান? ডক্টর বিশ্বাস পরামর্শ দিচ্ছেন ইন্টারনাল এনভায়রনমেন্ট বা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা বাইরে থেকে হরমোন কন্ট্রোল করে, মানে হরমোন দিয়ে বা হরমোন কমিয়ে সেই এনভায়রনমেন্টটা কন্ট্রোল করা যায়। আর যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেটা সাধারণত ফুড, আমাদের বিভিন্ন ফুড, বিশেষ করে প্রোটিন জাতীয় ফুড থেকে ফ্রি রেডিক্যাল বেশি তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যাল বডির জন্য খুবই ক্ষতিকর
পদার্থ। তো আমরা যদি এই প্রাণীজ প্রোটিনটাকে অ্যাভয়েড করি, ভেজিটেবল ফুডটা যদি বেশি খাই, তাহলে এজিং প্রসেসটা কিছু আটকানো পেরা যাবে। এজিং প্রসেসটাকে আটকানোর জন্য আমরা যদি রেগুলার যোগা করি বা সাঁতার করি বা রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা রানিং, তাহলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, আমাদের এজিং প্রসেসটা অনেকটাই আটকানো পেরা যাবে। আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে না পারলেও ধরে রাখতে পারেন আপনার অপার সৌন্দর্য, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। এই যে বয়সটাকে ধরে রাখা, সৌন্দর্যের দিক দিয়ে দৃষ্টিনন্দনতা বজায় রাখা, এখানেই ডক্টর প্লাস। কারণ ডক্টর প্লাস আজকে 12 বছর এই কাজটা সুনামের সঙ্গে গৌরবের সঙ্গে করে চলেছে, এবং শুধু তাদের নিজস্ব একটা ঠিকানায় নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ডক্টর প্লাস প্রায় পৌঁছে গেছে। তো আজকে আমি প্রথমেই বলি, এই এজিংটা, এই যে বলছে না বয়সের ছাপ পড়ছে, আমি ফার্স্ট সাইন অফ এজিং বলতে কি বুঝবো? দেখো, ফার্স্ট সাইন অফ এজিং বলতে আমাকে যেটা বুঝতে হবে, আমার যে স্কিনের টেক্সচার, সেই টেক্সচারটা যদি কোনো কারণে বিগড়ে যায় মিনস, যদি আমার একটা সময় ছিল যেটা আমার একটা ভি শেপ সবসময় থাকা দরকার, লোয়ারে আমার ভি শেপ রয়েছে, আমার কপালে একটা ভাঁজ নেই, দাগ নেই, একদম টান যেটাকে বলা হয় স্কিন, আমি হাসলে কোনো ভাঁজ পড়ছে না, বা আমার চোখের সাইডে কোনো ভাঁজ পড়ছে না, বা আমার যে চোখের সৌন্দর্য, এই সৌন্দর্যটা একদম ঠিকঠাকভাবে যেরকম ছিল 20 বছরে সেরকমই আছে, মানে কোটরে ঢুকছে না চোখ, কিছু কোটরে ঢুকছে না, বা চোখটা ছোট হচ্ছে না। অনেকে বলে না চোখ ছোট হয়ে যাচ্ছে, বেসিক্যালি চোখ তো ছোট হয় না, স্কিন ওপর থেকে ভুরুটাকে নিচে ফেলে, তার ফলেই কিন্তু চোখটা যেন মানে একটা, আমরা কি চোখের পাতার উপরে কেউ যদি একটা আঙুল নিয়ে যাই, ফট করে কী করি, আমরা চোখটা বন্ধ করে দিই, কারণ আমরা ভয়, আমাদের রিয়াকশন হয় একটা, চোখের মধ্যে আঙুল লেগে যাবে। ওইরকমই চোখের উপরে যখন প্রেশার পড়ছে, এই মাসেলটা অটোমেটিক্যালি চোখ নিতে পারছে না, মানে পাতা যখন নিতে পারছে না, পাতার পাওয়ারটা ফেলছে, তখন চোখটা ছোট লাগছে দেখতে। তো এই যে জিনিসগুলো, এগুলো যদি না দেখা যায় তাহলে সে ঠিকঠাক আছে। যদি কেউ ফিল করে যে তার যেন কোথাও ভিসেপটা হারিয়ে যেতে চলেছে, মনে হচ্ছে যেন কোথাও একটা ভিসেপটা একটা রাউন্ড শেপের দিকে আসার চান্স নিচ্ছে, একটু ভুরুটা যেন মনে হচ্ছে একটু চোখটা যেন ছোটো ছোটো লাগে, এত সুন্দর চোখটা আঁকলাম, বিভিন্ন রকমভাবে চোখটাকে আমি আঁকলাম, সুন্দর করে সাজলাম, কিন্তু তাও যেন কোথাও আমার চোখটা ছোট মনে হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনার এজিংয়ের দিকে আপনি এগোচ্ছেন। তাহলে আপনাকে সেখানেই আটকে দিতে হবে যে আমি এজিং হতে দেবো না। বয়স দেখুন, এই যে মনে বলে না মনের বয়স বাড়বেই, ভেতর থেকে আমরা জানি আমাদের বয়স কত, সবাই আমরা জানি আমাদের এজ কত, আমাদের বয়স বাড়বেই, কিন্তু বাহ্যিক সৌন্দর্যের উপরে কোনো কিছু নেই। যদি আমি প্রেজেন্টেবল হয়ে থাকতে পারি, যদি আমি 50 বছরেও যদি আমি একটা প্রেজেন্টেবল লুকস নিয়ে থাকতে পারি, এবং সবাই যদি দেখে বলে বাহ 50 বছরও দেখে মনেই হয় না 50 বছর, এই বড় ক্রেডিটটা, বিশাল বড় ক্রেডিট, সেই ক্রেডিটটা দেওয়ার চেষ্টাই ডক্টররা সবসময় করে। এবং এখানে কিন্তু ট্রিটমেন্টের অনেকগুলো প্রসিডিওর আছে, তাই তো? হ্যাঁ, অনেক রকমের ট্রিটমেন্ট আছে। এবার এজিং এর যত রকমের ট্রিটমেন্ট আছে সবটা তো একজনের জন্য নয়। না, একদমই না, আমি ওটাই বলছি। এখানে কনসালটেশনের ভূমিকা কতটা? এজিং মানেই এটা নয় যে আপনি আসবেন দুম করে রামকে যেটা করা হয়েছে শামকেও সেটা করে দেওয়া হবে। এজিংয়ের অনেক প্রসেস, এজিংয়ের অনেক রকমভাবে মানুষের ডিটোরেট হয়। এই যে বললাম আমি এজিংটা কথা লোয়ার মানে ঝুলে যাওয়া হয় না। আবার আরেকটা এজিং আছে যেটা হলো কোলাজেন ডিঅ্যাক্টিভ হয়, ভেতর থেকে ফ্যাট ডিটোরেট হয়। ফ্যাট ডিটোরেট হলে মুখটা চিপসে যায়, সেটাও টাইপ অফ এজিং। মানে আমাকে পুরো ফেসটাকে একটা হেলদি ফেস রাখতে গেলে যা দরকার সব। সবাই মানে অনেকের দেখবেন এক রকম ফ্যাসিনেশন থাকে। এখন শুধু নট অনলি এজিংয়ের দরকার হয় না, অনেকে একটা ফ্যাসিনেশন রাখে যে আমার বয়স যেটাই থাক না কেন আমার একটু গালটা ভাঙা, আমার একটু ভাঙা চাই, গাল দুটো আমার চাপা থাক। আবার অনেকে চায় আমার গালটা পুরো ভরা একদম গোল থাক, এরকম থাক। কেউ চায় আমার এই মানে আর্টিফিশিয়াল জিনিসটা কিন্তু এখন প্রচুর রকমভাবে বেরিয়েছে, এবং আর্টিফিশিয়াল মানেই সার্জারি নয়। উইদাউট সার্জারি যদি চান আপনি আপনার স্কিনটাকে একটু বেটার করে রাখবেন, সেটা কিন্তু করা সম্ভব। আমাদের ফেস চৌকো হয়ে যায়। কেন হয় চৌকোটা? কারণ আমরা নিজেরাও বুঝি না কেন চৌকো হয়। চৌকো হয় আমাদের যে এই যে চিবুক, এই যে মাসেল দুটো, সেই চিবুকে আমরা খাবার চেপাই। অতিরিক্ত চেপানোর ফলে কী হয়, আস্তে আস্তে এই মাসেলটা বাল্কি হতে থাকে। আর সেই বাল্কিনেসটা যখন আমার বাড়তে থাকে, ভেতর থেকে বাড়ে, তো তখন অটোমেটিক্যালি আমার ফেসটা একটা স্কোয়ার ফেসে তৈরি হয়। তখন আমি বুঝতে পারি না যে কী করে কী করবো। তখন অনেক কিছু মাখছি, মাসাজ নিচ্ছি, টানাটানি করছি, বাট রেজাল্ট কিছু নেই। সেই জায়গা থেকে ডক্টর প্লাস ওয়ান টাইম প্রসিডিওরে কিন্তু এই দুটো মাসেলের যে চিবুকের যে মানে আর কি থিকনেসটা, ওটাকে আবার কন্ট্রোলে করে দিতে পারে, যাতে ফেসটা আবার ভিসেপে চলে আসতে পারে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো ডক্টর প্লাস ঠিক ধরে করে। মানে কনসাল্টিং কেন জরুরি? এই কারণেই জরুরি, কারণ
এখন তো ডক্টর প্লাসের ট্রিটমেন্ট কি চালু হয়েছে মোটামুটি দেখো মানে আজকে থেকে কি কোনো একটা মানে আমরা নর্মালি ওপেন রাখছি, মানে এবার আমরা যেহেতু আমরা নির্দেশ যথেষ্ট পরিমাণে স্যানিটাইজ মানে ব্যবস্থা করে রাখা আছে এখানে, যাতে কোনো রকমভাবে মানুষ এখান থেকে কোনো ব্যাড ইমপ্রেশন নিয়ে না যায়। কারণ ডক্টর প্লাসের যেটা মানে প্যাথোলজি ডিপার্টমেন্ট সেটা খোলা রয়েছে, কারণ সেটা স্বাস্থ্য পরিষেবার মধ্যে পড়ছে। পাশাপাশি ডাক্তারের চেম্বার সবগুলোই ওপেন রয়েছে, ওপিডি যেগুলো রয়েছে সেগুলো সব ওপেন রয়েছে, কিন্তু ডক্টর প্লাসের বিউটিফিকেশনের সেগমেন্টটা বন্ধ ছিল, সেটা ধীরে ধীরে হয়তো মোটামুটি কেন খোলা হচ্ছে, কারণ দেখো একটা কসমেটোলজি একটা স্কিনের পার্ট, যদি আমাদের ডার্মাটোলজিক্যাল একটা প্রবলেম হয়, যে প্রবলেমটাতে মানুষ অনেক রকম ভাবে একটা লাইফ অ্যালার্জি, একটা ইচিং নিয়ে কেউ মাসের পর মাস ঘরে বসে থাকতে পারবে না, বাজার চলতি ওষুধ খেয়ে সেটা কমাতে পারবে না, তার জন্য একটা কনসালটেন্সি ইজ মাস্ট, দরকার, তাকে আসতেই হবে। তো তার জন্যই মানে এটা আমরা ওপেন রেখেছি, যাতে আপনারা নির্ভয়ে আসতে পারেন এবং সুন্দরভাবে এসে নিজেদের সৌন্দর্যটাকে ধরে রাখতে পারেন। কারণ যে কোনো একটা ইচিং থেকেও কিন্তু আপনার কালো স্পট হয়ে যেতে পারে, আপনার একটা পিগমেন্টেশন চলে আসতে পারে, তো সেটার একটা সৌন্দর্যের ব্যাঘাত ঘটানো। তার জন্য স্কিনের পার্টটা পুরোপুরি এখন আমরা মোটামুটি ওপেন রাখছি। যদি চান আপনারা কেউ নির্দেশ যা যা বিধি আছে সব মেনে, কোভিড বিহেভিয়ার একদম মেনে যদি আপনারা আসতে পারেন, ডিস্টেন্স মেনটেন করে ডেফিনেটলি আসুন। আর যদি না আসতে পারেন তারা মানে হতাশা হওয়ার কিছু নেই, কারণ ডক্টর প্লাস তো যেরকম সারা বছর আপনাদের সাথে রয়েছে, এতগুলো বছর আপনাদের সাথে রয়েছে, আগামীকালও থাকবে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা পার করবোই, আমরা নতুন সূর্য দেখবোই, নতুন সূর্য। তো এবারে চলে আসি এজিং এর ট্রিটমেন্ট প্রসিডিয়ারে যেটা তুমি বললে যে কোনো সার্জিক্যাল নয়, কোনো পেনলেস ট্রিটমেন্ট, একদমই পেনলেস। এবং আমি আজকে দীর্ঘ 11 বছর কিন্তু ডক্টর প্লাসের এই ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত রয়েছি। প্রথমে ছিলাম হচ্ছে স্কিন গ্লোয়িং এর ট্রিটমেন্টে, এবং লাস্ট 2.5 ইয়ার্স সম্ভবত স্কিন টাইটনিং এর ট্রিটমেন্টে রয়েছি। তো আই থিঙ্ক আমি তো ভালো আছি, আমি আমার কিন্তু আমার আয়না আমাকে রেকগনাইজ করে যে না তুমি ভালো আছো, প্রত্যেকের আয়নাই কিন্তু রেকগনাইজ করে। আর একটা ধরি 11 বছর না 12 বছর, কারণ ফার্স্ট ট্রিটমেন্ট ছিল আনওয়ান্টেড হেয়ার। হ্যাঁ 12 বছর ধরে, এক্স্যাক্টলি আমি 12 বছর ধরে ট্রিটমেন্টে রয়েছে, 11 বছর না, ঠিকই তো। আনওয়ান্টেড হেয়ার এবং সেটা আমার হাতের একদমই চলে গেছে। যারা এটা মানে মিথ্যে বলার কিছু নেই, কারণ যারা দীর্ঘদিন ধরে দিদিকে দেখছেন পর্দায়, তারা নিশ্চয়ই টপ টু টপ ফলো করেন যে তাকে কেমন দেখতে লাগছে। তার অনেকেই আমার নিজেরই অনেক কাস্টমার যারা ধরুন বাইরে আগরতলায় আমি গেছি, আগরতলা ক্লায়েন্টের কাছে শুনতে পাবো তনুশ্রীদিকে দেখলাম অমুক প্রোগ্রাম করছিল, ওই প্রোগ্রামে দেখলাম তনুশ্রীদি কিন্তু বেশ আরও যেন ইয়াং লাগছে, তনুশ্রীদিকে দেখলাম এই স্কিনটা যেন আরও বেশি ফর্সা লাগছে। তো এই যে কমপ্লিমেন্টগুলো আমি যখন শুনি, তো আমাদের ভালো লাগে যে ভেতর থেকে না মানুষ ফলো করে। এবার বিষয়টা হচ্ছে কি, আমি ধরুন একটা ট্রিটমেন্ট প্রসিডিয়ারে রয়েছি রিসেন্টলি, মানে আমি গত ইয়াসের দিনকে একটা ট্রিটমেন্ট করিয়েছি। ট্রিটমেন্টটা কমপ্লিট হওয়ার পরে 6 মাসের আমার ওটা রয়েছে, 6 মাসে একটা করে। ওটা কমপ্লিট হওয়ার পরের দিন আমি মানে ধরুন 26শে মে থেকে শুরু করেছি, ওটা আমার শেষ হবে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে 26 তারিখের পরে আমি ওটাকে রিভিল করবো যে আমি কী ট্রিটমেন্ট করিয়েছি, এবং আমি আপনাদের সাজেস্ট করব। কেননা এই আমার যে ট্রিটমেন্টটা সেটা হয়তো আপনার নাও হতে পারে, এবং আপনারা একটা জিনিস করতে পারেন এখন থেকে, এটা একটা মানে টুইস্টের মতন করে নিন। আপনারা এই মানে দীর্ঘ 6 মাস ফলো করুন, একদম যে ফেসের মধ্যে দিদির কি কি চেঞ্জ আসছে। তারপরে দরকার হলে কোনোদিন একটা লাইভ শোতে আমরা এটা বলেও বসবো কি ট্রিটমেন্ট হয়েছিল, এবং আপনাদের কলও নেবো আমরা যে আপনারা কি কি ফলো করেছিলেন। একদম ঠিক আছে। আমি গত 26 তারিখে করেছি ট্রিটমেন্টে, এবং সত্যি কথা বলতে কি যেটা করেছি, আমাকে বলেছিল একদিন তুমি কোনো মেকআপ করবে না। আমি ইউজুয়ালি কনসিলার মানে একটা ব্যবহার করি, কম্প্যাক্ট একটা করি আর একটা বেস করি। তো সেই বেসটা আমি বন্ধ করেছিলাম, তো আমি দ্বিতীয় দিন বন্ধ করে দেখলাম যে শুধু কম্প্যাক্টে চলে যাচ্ছে, এবং তারপরে একদম ঘরোয়া একটা কম্প্যাক্ট, মানে যে কম্প্যাক্টটা আপনি সবাই চলতে ফিরতে ব্যবহার করি, আমি কিন্তু সেই কম্প্যাক্টটাই এখন হাত ধরে রয়েছে, এবং শুধু সেই কম্প্যাক্টটা সানস্ক্রিন মাখি, এবং সেটা ডক্টর প্লাসেরই বলে দেওয়া সানস্ক্রিন, তার উপরে ওই কম্প্যাক্টটা মেখেই কাজল পরছি, লিপস্টিক লাগাচ্ছি, ওটা তো করবই, কিন্তু আমি দেখলাম কনফিডেন্সটা সত্যি বাড়ে। মানে এই যে উইদাউট মেকআপ আমি টিভিতে আসছি, ক্যামেরা ফেস করছি সকাল থেকে রাত 12 ঘন্টা 13 ঘন্টা, আমার কিন্তু কোনো রকমের আমার মনে হচ্ছে না বাবারে আমার একটা ইনফিনিটি কমপ্লেক্স গ্রো করছে না, আমার মনে হচ্ছে আমি ঠিক আছে, আই এম ওকে। বা ব্যাক ক্যামেরা কেউ বলছেও না যে দিদি দেখতে খারাপ লাগছে, যেটা কেউ বলছেও না, সেটা তো আমাদের দর্শকরা সবার আগে বলবেন যে তনুশ্রী তোমাকে আজকে না ভালো লাগছে না, পেল লাগছে, নট দ্যাট। এটা কিন্তু আমার মনে হয় অ্যাচিভমেন্ট। আমরা প্রত্যেকেই কি চাই সমীর, আমরা প্রত্যেকেই চাই যে একটা সুন্দর পালপি স্কিন হবে, মানে গালটা একটু ভরাট থাকবে, একটু বাবলি স্কিন হবে,
চোখটা সুন্দর করে আঁকবো, আমি বেশ প্রেজেন্টেবল হব। Exactly. তো সেটা যদি আমরা বজায় রাখতে পারি দীর্ঘকাল, এবং তাহলে তো এর উইদাউট থেকে সাইড এফেক্ট, উইদাউট সাইড মানে এফেক্টস, কোনো রকম এক্স্যাক্টলি। মানে স্টেরয়েড নয়, অনেকে স্টেরয়েডের সাহায্য নিয়ে সুন্দর হয়, স্টেরয়েড নয়, একদমই কোনো নয়। রকম মানে হার্মফুল কোনো জিনিস দিয়ে ট্রিটমেন্ট নয় যেটাতে পরবর্তীকালে গিয়ে কোনো ব্যাড ইমপ্রেশন, ব্যাড মানে বাজে ক্ষতি হতে পারে, সেরকম নয়। তো সেগুলো করা বেশি ভালো না। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, যমুনা মৌলিক। হ্যাঁ, কি গুয়াহাটি বলছেন? থেকে। আরেকবার হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বলুন, কে বলছেন? আমি গুয়াহাটি থেকে যমুনা মৌলিক বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি না ওই অনেক আগে 25-30 বছর হবে অরুণাচল ছিলাম যখন, না এক ডক্টরের ওষুধ দিয়েছিল, না আমার চোখের উপরে কালি ছিল, হ্যাঁ নিচেও কালো কালো করেছে, ওইটা দেওয়াতে না রিয়েকশন হয়ে গেছে। এখন ওপরের দিকেও তোমার ফুলে আছে, নিচের দিকেও ফুলে আছে, বুঝেছো? এটা কিছুতেই কমে না। এটা কি কমবে? এমনি ওভারঅল আপনি বাল্কি কি একটু, হ্যাঁ, একটু মোটা ওভারঅল সোটা? কি মোটা ছোটা আপনি? একটু মোটাই আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে যেটা বলবো সেটা হলো আপনার এমনি কোনো থাইরয়েড, সুগার জাতীয় কিছু প্রবলেম রয়েছে? না না, এইগুলো নেই। আচ্ছা, থাইরয়েড আমার টেস্ট করিয়েছি আমি, নেই মেডিকেলে। আপনি একটা কাজ করুন ম্যাডাম, এবার আপনি টিভির পর্দা প্রোগ্রামটা দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে। আপনার যে কন্ডিশনটা আছে, একটা চোখ খুলে একটা চোখ বন্ধ করে একটা ক্লোজলি একটু পিকচার নিন, নিয়ে ডক্টর কাছে যে আপনি এবার ফোনটা রেখে টিভিতে শুনুন, সমীর বলে দিচ্ছেন কি কি করবেন, আপনি কিভাবে ডক্টরের সাথে যোগাযোগ করবেন, ও বলে দিচ্ছে, আপনি শুনুন। এক্স্যাক্টলি আপনি বলছেন 25-30 বছর আগে কিছু আপনি ইউজ করেছিলেন, যার ডাক্তারের ওষুধ। মানে ব্যাড এফেক্টে আপনি আপনার এই কন্ডিশনটাকে এনেছেন, মানে চোখের পাপিনেস, মানে চোখের ওপরে এবং চোখের নিচেও। আমি একটু ওভারঅল আপনার একটা ফুল ফেসের পিকচার চাই এবং ক্লোজলি দুটো আইয়ের পিকচার চাই, যে পিকচার দুটো দেখে একটু কনসাল্ট করতে পারবো, মানে বুঝতে পারবো যে এটা কী করলে আপনাকে বেটার করতে পারবো। কারণ ডক্টর প্লাসের থেরাপি বিভিন্ন রকমের রয়েছে, তো একটু আগে আমরা আলোচনা করছিলাম যে অ্যান্টিজিংয়ের অনেক রকমের ধরনের থেরাপি। না দেখে আপনার কন্ডিশনটা কেন হয়েছিল, আপনি বলছেন সাইড এফেক্ট, এটা আদৌ সাইড এফেক্ট না ভেতরের কোনো কোলেস্ট্রল জাতীয় কিছু প্রবলেম, সেটা একটু আমাকে দেখতে হবে। তার জন্য আমি বলছি আপনি একটু পিকচার পাঠান। দেখুন এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন, আপনাকে বলবো না গুয়াহাটি থেকে আপনি কলকাতা চলে আসুন, আপনি হোয়াটসঅ্যাপে পিকচার পাঠান, যদি কোনো থেরাপি থাকে, যদি কোনো সুরাও থাকে, ডেফিনেটলি আপনাকে আমরা হেল্প করবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যেমন ধরো আমি আজকে বহুদিন ধরে এই প্রসেসের মধ্যে রয়েছে, আমার স্কিনের সমস্যা আসার আগে থেকেই আমি কিন্তু বাদ দিয়েছি, একদম পরিষ্কার কথা, মানে একবার সমস্যা এসে গেল, তারপরে সেটাকে মেরামত করে একটা ইয়াঙ্গার লুক পাচ্ছি, এটার প্রসেসটা অনেক বেশি। এক্স্যাক্টলি এই জায়গায় বলবো আমি, তুমি দেখো এত বছরে হ্যাঁ, ফিল করেছো কখনো যে তোমার স্কিনের মধ্যে না। পিগমেন্টেশন চলে এসছে, না। তোমার স্কিনের ভাঁজ পড়ে গেছে, তোমার স্কিন ঝুলে যাচ্ছে, ফিল করোনি তো? কারণ এটা হলো পিভিআর, মানে বলে না, আগে যদি কেউ প্রিপারেশন নেয় কোনো কিছু, সব Prevention is better than প্রিভেনশন ইজ cure. বেটার দ্যান কিওর। সবসময় আগে যদি কেউ প্রিপারেশন নেয়, তাহলে তাকে সেই দিনটা দেখতেই হবে না যে দিনটাতে সে বলবে এসে যে আমার দেখুন না স্কিনটা ঝুলে যাচ্ছে। মানে আপনার 55-তে গিয়ে আপনি যখন রিয়েলাইজ করছেন, আপনি যদি সেটা 35 থেকে শুরু করে দেন, আপনি 15 বছর কিন্তু আপনি ব্যাকে থাকলেন এবং আপনি অ্যাডভান্স এগিয়ে থাকলেন, মানে এগিয়ে থাকলেন 15 বছর। এবং মানুষ এটাতে খরচার কথা ভাবে। নর্মালি মানুষ দেখবেন, আপনারা নিজেরাই জানেন যে সারাদিনে কিছু না কিছু আপনাদের ইউজ করতে হচ্ছে, সেটা বাজার চলতে কিনতে হচ্ছে, এবং সেটা কিনবেন যখন সারা মাসের একটা হিসাব করবেন, দেখবেন একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে। সারা বছর করবেন, দেখবেন একটা ভালো টাকা চলে গেছে, কিন্তু আপনি বুঝতেই পারেননি। 4-5টা প্রোডাক্ট একসাথে লাগাচ্ছেন, বুঝতেই পারেননি। সেই একই জিনিস যদি ডক্টর প্লাসের সাথে আপনি শেয়ার করে ট্রিটমেন্টটা করেন, দেখবেন ট্রিটমেন্টটা আপনি খুব ভালো থাকবেন, এবং খরচা দেখবেন আপনার কোথাও না কোথাও মনে হবে আপনার সেভ হচ্ছে। কেন সেভ হচ্ছে? কারণ আপনার ওই খরচাটা কথা বলবে আপনার মুখে, আপনাকে লোকে দেখে বলবে, কমপ্লিমেন্ট দেবে, যেটা হয়তো কটা প্রোডাক্ট মেকার আপনাকে দেয়নি কোনোদিন কেউ। সেই জিনিস, এবং ওই প্রোডাক্ট মাখতে গিয়ে আমার কি হলো, আমার স্কিনটা তো ভেতরে ভেতরে বুড়িয়ে গেল। আরো নষ্ট আমি হলো। যখন দেখা গেল যে আমার একটা এজের, আমরা বহু মানুষকে দেখি ফেসিয়াল করেন, পার্লারে গিয়ে 10-12 হাজার টাকা বিল করে ফেসিয়াল করছেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে তার যখন বছর 50 হচ্ছে, বছর 55 হচ্ছে, তখন তার স্কিনের মধ্যে কপালের ফাইন লাইন্স এসে গেছে, চোখের পাশে ক্লোজ ফিট, তাদের জন্য স্যাগড হয়ে গেছে skin। 50-55 লাগে না। যারা রেগুলার এরকম এই জিনিসগুলো করেন, মানে না জেনে কিছু এক্সট্রা বিউটি নিজেদের মধ্যে আনার চেষ্টা করেন, তাদের খুব অল্পতে, মানে আমাদের চোখে দেখা 35-40-র মধ্যেই বুড়িয়ে যেতে। কারণ একটা মানুষ এসে বলেন যখন না যে আমার 37, যখন এজ জিজ্ঞেস করা হয়, মানে আমরা গেস করি যে 47, 48 বা 49 বলবে, বলছে 37, তাকাই খানিকটা মুখের দিকে, কিন্তু ডিরেক্টলি বলতে তো পারি না কিছু, কিন্তু ভেতর থেকে ফিল করি
যে বয়সটা তাদের কিন্তু এত মানে কম নয়। আর যদি কম হয় তাহলে ভাবো যে কিভাবে নিজেকে ডিটোরেট করেছে, মানে দিনের পর দিন মানে ট্রিটমেন্টের বলো যে কোনোভাবে অত্যাচার করেছে, যার ফলে এই এত অল্প বয়সে তাকে দেখতে 10-15 বছর পিছিয়ে মানে এগিয়ে গেছে। এবং আমরা একটা সময় বলতাম যে সিডেন্টারি লাইফস্টাইল যারা লিড করে, যারা ধরো রাত জাগছে, হ্যাঁ পার্টি করছে, ড্রিঙ্ক করছে, স্মোক করছে, তাদের স্কিনে বয়সের ছাপ আসে। হ্যাঁ। একটা যারা রেগুলার ধরুন 25-26 বছর থেকে শুরু করেছে, মানে অনিয়ম ব্যাপার যেটা যাদের 10-15 মধ্যে বছর ধরে এইরকম লাইফ লিড করছে, তাদের স্কিনে বয়সের ছাপ আসে। কারণ অত্যাধিক স্মোকিং কিন্তু মুখে রিঙ্কলস ফেলে দেয়, স্কিনে রিঙ্কলস ফেলে। কিন্তু বিষয় হচ্ছে যে দেখা গেল আপনি ওগুলো কিছুই করছেন, আপনি হাউস ওয়াইফ, আপনি মাসে একদিন করে পার্লারে যাচ্ছেন, রিল্যাক্সেশন একটা শুয়ে বডি মাসাজ নিচ্ছেন, কিন্তু দেখা গেল 35 থেকে শুরু করে 45-এ গিয়ে আপনার স্কিনটা কিন্তু ডিটোরিয়েট করলো। তাহলে কেন করলো? এটাই। আর এখানে অনেকের ধারণা আছে, মানে আমি ওপেনলি বলি আজকে, এরকম অনেক মানুষের ধারণা আছে খুব দামি প্রোডাক্ট হলে মনে হয় খুব ভালো হয়, এরকম কিন্তু নয়। আপনাকে জানতে হবে আপনি যদি 200 টাকার একটা প্রোডাক্ট লাগান, সেটাও আপনাকে দেখতে হবে যে আপনার স্কিনের জন্য ঠিক কিনা। এই কনসাল্টিং বলেন, একটা প্রপার কনসাল্টিং খুব দরকার, যে আপনার স্কিনের জন্য কী ইউজ করবেন। আপনি 2000 টাকার একটা প্রোডাক্ট মাগছেন মানে আপনি বিশাল সুন্দরী হয়ে যাচ্ছেন, বা আপনি বিশাল সুন্দর হয়ে যাচ্ছেন, বা আপনি খুব ভালো জিনিস ইউজ করছেন, তা নয়। হয়তো 2000 টাকার প্রোডাক্টটা খুব ভালো, কিন্তু সেটা আপনার জন্য নয়, সেটা তো অন্য কারোর জন্য। যার স্কিনটা ভালো হয়, যার স্কিন মানে অন্য একটা কোনো পারপাসে তার স্কিনের জন্য লাগাতে হবে, সেটা আপনি লাগাচ্ছেন, কিন্তু আপনি উপকার পাচ্ছেন না। তখন দিনের পর দিন আপনি দামি প্রোডাক্ট লাগাচ্ছেন, আপনার ভেতরে একটা পাওয়ার আছে যে আমি একটা বিশাল দামি প্রোডাক্ট লাগে, আমাকে সুন্দর। কিন্তু দেখবেন কোথাও গিয়ে হট করে যদি কেউ বলে বসে না কী করছো, কিছুই তো লাগছে না, তখন আপনার ওই অত 2000 টাকার প্রোডাক্টগুলো মানে জলে চলে যাবে এরকম। তার জন্য প্রোডাক্টের দাম দিয়ে বিচার না করে প্রোডাক্টটা আপনার জন্য ঠিক কিনা সেটা একটু বিচার করে নিলে সেটার জন্য কনসালটেশনের প্রয়োজন খুব দরকার। কারণ আমাদের স্কিনের তো পিএইচ ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে ততক্ষণই আপনার স্কিনটা খুব ইয়াঙ্গার লাগবে, গ্লো করবে, যখন আপনার স্কিনের পিএইচটা ভালো থাকবে। এবার পিএইচটা, আপনার পিএইচটা কোন কোন প্রোডাক্টে ভালো থাকবে সেটা কিন্তু আপনি বুঝবেন না, আমিও বুঝবো না আমার পিএইচ কোন কোন প্রোডাক্টে ভালো থাকবে। এখানেই কিন্তু একজন প্রপার কনসালটেশনের মানে প্রপার কনসালটেন্টের দরকার, যে কনসালটেশনের মাধ্যমে আমাকে বুঝিয়ে দেবেন যে আপনি এই ট্রিটমেন্টের পরে এই প্রোডাক্টটা লাগান। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখবে সানস্ক্রিন, অনেকে এই মেডিকেটেড সানস্ক্রিন লাগালে বলে কালো লাগে। আমি তো আজকে এত বছর লাগাচ্ছি, এটাই অনেকে বলে কালো লাগে, অনেকে বলে অয়েলি হয়ে যায়। এটাই জানতে হবে যে মেডিকেটেড সানস্ক্রিনের মধ্যে তো একরকম নয় যে একটা প্রোডাক্ট এটা 5 জন মাখো, 5 রকমের আছে। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার স্কিনের জন্য সেই 5টার মধ্যে কোনটা ঠিক। তার জন্য কি করতে হবে, একটা কনসাল্টিং করতে হবে। মানে আমাকে সমীর যে সানস্ক্রিনটা বলেছে ওটার কিন্তু দুটো ফর্ম আছে, একটা লোশন ফর্ম আছে, একটা ক্রিম ফর্ম আছে, আবার এখন আবার জেলও বেরিয়েছে। আমি জানি আমাকে কিন্তু সমীর মেনশন করে দিয়েছে তুমি কিন্তু লোশন ফর্মটা লাগাবে। তো আমি আজকে এত বছর ধরে লোশন ফর্মটাই তো লাগাচ্ছি, এক্স্যাক্টলি, এন্ড আই ফিল বেটার না। যাদের গরমে প্রচুর অয়েলি ফেস থাকে তাদের জন্য সবসময় একটা জেল বেস সানস্ক্রিন লাগানো উচিত, কিন্তু সেটা অনেকে বোঝেন না। ক্রিম মানে লোশন লাগাচ্ছেন এবং চিপচিপ হচ্ছে, তখন ওই ঝরে ঝরে পড়ছে, সাদা হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে বাজে হয়ে যাচ্ছে স্কিনটা। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাকলি মন্ডল বলছি। কোথা থেকে কাকলি? হ্যাঁ, আমি বাদুরিয়া থেকে বলছি। দিদিভাই, তনুশ্রী দিদিভাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি ভাই, বলুন। হ্যাঁ, বাদুরিয়া থেকে। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করে দিন, দিয়ে কথা বলুন। বয়স কত? আচ্ছা। বয়স 45। বলুন কি হলো? টিভিটা মিউট করে কানে শুনুন, নালে হ্যাঁ, বয়স 45। কি হয়েছে প্রবলেম বলুন, সমীর শুনছেন। হ্যাঁ, বলছি যে নেই যে আমি অনেকদিন ধরে আর কি, আজকে 10 বছর 15 বছর হয়ে গেছে আর কি, মুখের কালো দাগের জন্য না আমি বলছি যে কোনো কোম্পানি, আমি প্রচুর টাকা নষ্ট করেছি আর কি, 30-40 হাজার টাকা নষ্ট করেছি আর কি কালো দাগের জন্য, আর হাত পা মুখের গোলোর জন্য, বুঝলেন তো? তা আমি তো কোনো কিওর হতে পারিনি কোনোদিনও। তা আমি এবার কি করি, আমার বেশ হাত পা গোলো থাকবে, কালো দাগটা ফুল না যা করতে, তো লাইট এসে অন্তত তো সুন্দর তো থাকতে পারবো, এটাই তো আমার ভীষণ শখ, বুঝলেন তো? এবার আমাদের তো বাদুরিয়া বলছি না, আপনাদের কোনো এই যে আপনাদের ডক্টর প্লাস, আমার তো বাড়ি অনেকটা দূরে। বাদুরিয়া থেকে বিরাটি তো খুব দূর না। হ্যাঁ, বাদুরিয়া মানে তো মধ্যমগ্রামের ভেতর দিয়ে যে রাস্তাটা, ওই মানে চৌমাথা থেকে, তাই তো? এবার আমার একটা সলিউশন দেন, আমি কি করবো? আমি ভীষণ শৌখিন কিন্তু, বুঝলেন তো? আচ্ছা, এটা কি সাউথ 24? খুব পছন্দ করি আমি আর কি। আপনি বাদুরিয়াটা কোথায়? বাদুরিয়া মানে বাদুরিয়া প্রপার এই হাসনাবাদ লাইনে তো, হাসনাবাদ লাইনে। ঠিক আছে,
হাসনাবাদ লাইনে মনে হয়। ঠিক আছে, আপনি টিভির ভলিউম মানে এবার বন্ধ করে দিন, মানে ফোনটা, ফোন কারণ হলো রেখে দিয়ে টিভি বাড়িয়ে শুনুন। শুনে নিন, আমি বলে দিচ্ছি। নর্মালি আপনাকে, আপনি যে বললেন এত বছর ধরে এত টাকা নষ্ট করেছেন, কিছু করে উঠতে পারেননি কোনোদিনও, আপনাকে বলবো যখন সময় পাবেন, বসিরহাট অনেক দূর দূর, মানে বাংলাদেশ মানে তো বুঝতে পারছেন কোথায়, সেখান থেকেও আমাদের কাস্টমার আসে, আমাদের ক্লায়েন্ট আসে। যদি পারেন একবার একটু সময় করে আসবেন, ওভারঅল দেখবো, ডেফিনেটলি আপনাকে ভালো রাখবো, যাতে আপনি কোনোদিন একটা ফোন করে আবার বলতে পারেন এখানে যে আপনি ভালো আছেন। আপনি যে টাকাটা খরচা করেছেন ওই টাকাটা এতদিনে যদি ডক্টর প্লাসে আর হাফও খরচা করতেন, তাহলেও আপনি অনেক সুন্দর থাকতে পারতেন। এটুকু অ্যাজ আ ক্লায়েন্ট, অ্যাজ আ পেশেন্ট আমি বলতে পারি কথাটা। আমি যখন এখানে অনুষ্ঠানটা করতে বসি, আমি জানি না আর 5 জন যখন অনুষ্ঠান করেন তারা কি বেসিসে করেন, কারণ আমি কিন্তু ডক্টর প্লাসের পেশেন্ট হিসেবে প্রোগ্রামটা করি, মানে আমি ডক্টর প্লাসের একজন হ্যাপি কাস্টমার হিসেবে প্রোগ্রামটা করি। আমি নিজে খুব প্লিজড উইথ ডক্টর প্লাস অ্যান্ড উইথ ওয়ান গ্রুপ অফ প্রোডাক্ট। আমার মনে হয়েছে যে আমি খুব ভালো আছি, এটা আমার কনফিডেন্স। ভালো থাকার জন্য শুধু এই কনফিডেন্স দরকার আর সঠিক প্রতিষ্ঠান, সঠিক পরামর্শের দরকার। থ্যাংক ইউ সো মাচ সমীরকে, আর ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।